হ্যালো বন্ধুরা, আজ তোমাদের প্রথমে একটা জিনিস বলছি। এই দেখো, আমাদের আইডির নামটা আছে, আমি আইডির নামটা পাল্টেছি। এখন আমার আইডির নাম হলো রফতার শর্মা। ওকে, তো আমি সকালে উঠে লাইট জ্বালিয়ে ভিডিও করছিলাম। ভিডিও চালিয়ে চালিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম লাইভের মধ্যে। সেই লাইভটা থেকে আমি কিছু ভিডিও অংশ তুলে ধরেছি। তো আমি লাইভও করছিলাম, আমি আবার কাজও করছিলাম। তো লাইভে কথা বলতে বলতে হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। আমি তোমাদের সঙ্গে গল্প করেই যাচ্ছি লাইভের মধ্যে। তো তাড়াতাড়ি করে আমি আবার রেডি হচ্ছিলাম, রেডি হয়ে অফিসে বেরিয়ে পড়েছিলাম। তো আমার হঠাৎ করে মনে পড়ে গেল অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম। তো আমি রেডি আমি অফিসে যাবো, রেডি হয়ে চলে এলাম। রেডি হয়ে এসে আমি ফোনটা নিয়ে আমি রুমের বাইরে যাচ্ছিলাম। তো রেডি হয়ে অলরেডি আমি রুমের মুখটা মুছে নিলাম। মুখটা মুছে রোজ সকালে আমি একটু জল খাই। তো আমি রেডি হয়ে মুখটা মুছে একটু জল খাচ্ছিলাম। জলটা খেয়ে আমি এরপর রুম থেকে বাইরে যাবো অফিসের উদ্দেশ্যে। তো আমি অফিসে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো তোমাদের আগে আমি দেখালাম যে আমি রাস্তায় হেঁটে হেঁটে অফিসে যাই। আমার রুম থেকে অফিসটা মাত্র 3 থেকে 4 মিনিটের রাস্তা। মানে তো আমি অফিসে না এসে আমি ওই আমার সঙ্গে যে ছেলেটা থাকে তার রুমে এসেছিলাম। এসে আমি বলছিলাম যে আমার ভিডিও করা হয়নি, তো আমি লাইভ থেকে ভিডিওটা কাটিং করে নেবো, আমি সেটাই বলছিলাম। তো হতে হতে আমার ছেলেটা আমার জন্য চা নিয়ে এসছে। তো আমি সেরকম পরিমাণে চা খাই না, তবু কী মন গেল আমি হঠাৎ করে চা খেলাম আজকে। তো আমি চা খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে লাইভে গল্প করছিলাম। তো আমি এরকম করছি, তার কারণ হচ্ছে আমাকে একজন হঠাৎ করে বললো আমি নাকি আগে থেকে ফর্সা হয়ে গেছি, আগে থেকে মোটা হয়ে গেছি, আগে থেকে দেখতে সুন্দর হয়ে গেছি। ওই জন্য আমি একটু নাটক করে নিলাম ওদের সামনে। তো আমি আবার চা খাচ্ছিলাম। চা খেয়ে আমি আবার অফিসের কাজের উদ্দেশ্যে রওনা দেবো। তো আমি চা খেয়ে অলরেডি আমার অফিস থেকে সমস্ত জিনিস নিয়ে সাইডের কাজে চলে এসেছিলাম। আমার সাইডটা হচ্ছে রাস্তা, হাইওয়ে। তো আমার সাইডে হাইওয়ের কাজ হচ্ছে। তো ওখানে কিছু মার্কিং করতে হবে, লেবেল উঠাতে হবে, সেটাই করছিলাম আমি। এরকম রাস্তায় কী পরিমাণে ভিড়। তো আমি কাজ করার পর অফিসের কাজ শেষ করে আমি ভিডিও বানিয়ে রুমে আসছিলাম। তো আদিলকে বলছিলাম তুই মুখটা দেখাও, দেখাবে না, কোনো মতেই ওর মুখ ক্যামেরার সামনে আনবে না। ও আমি অনেকবার বলেছি। তো আমি দুপুরবেলায় এসে একটু জামাটা খুলে অন্য একটা জামা পরে আমি অফিসে যাচ্ছিলাম আবার। তো আদিলকে বললাম আদিল এখানে আয়, একটা দরকার আছে, প্রয়োজন আছে। তো আদিল আসছিল আমার কাছে। তো ও আসছে, আমি দাঁড়িয়েছিলাম। তো এসে আমি বললাম, বলার পরে ও হাসছে। ও ক্যামেরার সামনে কোনো মতেই আসতে চায় না। তো হয়ে যাওয়ার পর চলে গেল। আমি আমার রুমে আসছিলাম। আমি আমার রুমে এসে আমি স্নান করবো বলে রুমে আমি আসছিলাম। আমি রুমে এসে স্নান করবো বলে সমস্ত কিছু খুলে রেডি হচ্ছিলাম। এই দেখো, আমি সন্ধ্যেবেলা কী বলে আমি জানি না, ছোলা কলাই তো বলে আমি জানি না। তো যাই কলাই হোক, আমি এটা ভিজাচ্ছিলাম, ভিজিয়ে আমি খাবো বলে রেডি করছিলাম। তো আমার এটা জল দিয়ে ভিজানো হয়ে যাওয়ার পর আমি স্নানে যাবো। তো আমার এটা জল দিয়ে ভিজাচ্ছিলাম, আমি তখন ওয়েট করছিলাম। তো ভিজানো হয়ে যাওয়ার পর আমি স্নান করে চলে এসেছি। আমি স্নান করে এসে তো একটু ফ্রেশ হয়ে মাথা ফাথা মুছে ভালো করে শুয়েছিলাম।
শুয়ে আমি ঘুম থেকে উঠে তোমাদের সামনে ক্যামেরায় আবার নিয়ে এসেছি। তো আমি আমার উঠতে একদম মন চাইছিল না। আর রাত্রেবেলা আমি শুতে পারিনি আমি। ওই দেখো আমি যাদের ভিডিও যারা আমাকে লাইভে টাইম দেয় তাদের প্রত্যেকের ভিডিও দেখেছি। শ্রাবণী পানঘর, বিশ্বমালী মনিকা, মিষ্টি মিষ্টি লাইফস্টাইলের শিউলি, শিউলিকে আমি ঠিক চাই না। তারপরে কবিতা যেটা টিকে ব্লগ। আরেকটা আছে ওই নামটা আমি ঠিক করে এখন মনে করতে পারছি না। কারণ ওনার আমি ভিডিও দেখি রোজ। যারা আমাকে লাইভ দেয়। তো আমি ভিডিও দেখে আমি রুমের বাইরে এসেছিলাম তখন সন্ধ্যে ৬টা বেজে গেছিল। তো একটু বাইরে এসে হাওয়া টাওয়া খেয়ে আমি আবার রুমের ভিতরে চলে গিয়েছিলাম। তো ভাই যদি আমার ভিডিও খুব ভালো লাগে তো তোমরা একটা করে লাইক, একটা করে কমেন্ট, একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো আমার আরও ভালো লাগবে। তো তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি আরও আগে উপরে উঠতে